মাননীয় সংসদ সদস্য রংপুর শহরের কৃতি সন্তান জনতা অধ্যাপক মাহবুব রহমান বেলাল। এবারে বক্তব্য রাখছেন অধ্যাপক মাহবুব রহমান বেলাল। রংপুরের সেই শহীদ আবু সাঈদের বীর মহামানব আবু সাঈদের শ্রীবর্ণ রংপুর বিভাগের সংগ্রামী জনতা আরেকবার প্রমাণ করল যে তারা কৃষ্টি সহ কোনো বাধাকেই পরোয়া করে না। আমরা কোনো বাধা ন্যায়ের পথে সত্যের পথে কোনো বাধাকেই পরোয়া করি না। যেভাবে আবু সাঈদ পরোয়া না করে বুকপতি দিয়েছিল তার আত্মাহতির মাধ্যমেই বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়ে নবযাত্রার পথে এগিয়ে যাওয়া শুরু করেছে। আপনারা আমাদের জাতীয় নেতৃবৃন্দ আছেন, স্থানীয় নেতৃবৃন্দ আছেন, সবাইকে আমি সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কথা বলতে চাই না, কথা বলি আর লাভ নাই। এখন কথায় কাম হবে না, আন্দোলন করতে হবে। আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই। সোজা আঙ্গুলে ঘি উঠবে না। তারা সংসদে গিয়ে বলে যে আমরা গণভোটের রায় মানি না, গণভোট আমরা মানতে বাধ্য নই। যারা এই কথা বলে তাদেরকে গণভোটের রায় মানতে বাধ্য করতে হবে। পরিষ্কার কথা। আর একটা কথা বলে, আমাদের পাশে আমাদের আধিপত্যবাদী শক্তি ভারত, যা আপনারা জানেন যে ভারত বাংলাদেশ সৃষ্টির পর থেকেই বন্ধুত্বের নামে শত্রুতা করছে, ঠিক কিনা বলেন? তারা আমাদের স্থায়ী শত্রু, শত্রু বলেই তার ফেসিবাদ কায়েম করতে সহযোগিতা করেছে, শত্রু বলেই ফেসিবাদী পলাতক হাসিনাকে আশ্রয় দিয়েছে। এখন তারা আবার নতুন ষড়যন্ত্র করছেন। শুভেন্দু বাবুরা বলছেন, কুশিত করছেন, গুলিত করছেন, এতেও মন ভরে না। তারা চায় রংপুরকে গ্রাস করতে। আপনারা কি রাজি আছেন? রংপুরকে গ্রাস করতে হলে আমরা যাদের লাফিয়ে পড়বো, তোমাদের ধুবি তুলে পালাতে হবে, পশ্চিমবঙ্গ পরিকাঠামো হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। শান্তি রাজ্যে আন্দোলন করে স্বাধীনতাকামীরা তোমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। কাজেই আমাদের দিকে চোখের দৃষ্টিতে তাকিও না। রংপুর গ্রাসটার চিন্তা বাদ দাও, চট্টগ্রাম গ্রাসটার কথা বাদ দাও। আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। সবাই স্লোগান দেন, ভারতীয় আধিপত্যবাদ ধ্বংস হোক, বিপদ ভারতীয় আধিপত্যবাদ ধ্বংস হোক, বিপদ। আর একটা কথা বলি, যার অসিলায় চিল্লি খাইলি মোল্লা চিল্লি না। আমাদের অবস্থা সেই রকম। আবু সাঈদের প্রাণ দিল, আপনার কর্তৃম ছিঁড়া দিলেন, আমাদের অধিকার নাই। রংপুর বিভাগ আগে থেকে বঞ্চিত বৈষম্যের শিকার, এখনো বিএনপি সরকার আমাদের বৈষম্য করছে। সংসদে আমি বলেছি, আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা আন্দোলন করে বিজয় ছিনিয়ে আনবো, ঠিক কিনা বলেন? আমরা আগামী দিনে যদি বৈষম্য অবস্থান না হয়, না হয়, আমাদের ন্যায্য দাবির পক্ষে না হয়, অবশ্যই অবশ্যই ওই আবু সাঈদের পথে আমরা সংগ্রাম করে আমাদের বিজয় ছিনিয়ে আনবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমাদের জিন্দাবাদ। সম্মানিত ভাইরা, পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান একেএম আনোয়ারুল ইসলাম চান। জনাব চান ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আজকে রংপুর বিভাগীয় সভার
সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, 11 দলের নেতৃবৃন্দ, রংপুরবাসী, মিডিয়া ব্যক্তিত্বগণ, আমরা রংপুরের একটা প্রচলিত স্লোগান আছে, যার ইতিহাস আছে। আপনার স্লোগানটা ধরবেন সবাই। জাগো বাহে, কুন্টে সবাই, তিস্তা বাঁচাই। আমরা এই 3টা শব্দ আজকে ভারতীয়রা যারা এই রংপুর নিয়ে কথা বলেন, তারা এই শব্দগুলোর অর্থ বুঝেন না। আমরা এই রংপুরে এসেছি, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী 1970 সালে নির্বাচনের ফল যখন 300 আসনের মধ্যে 161টা পেয়েছিল বাংলাদেশের পক্ষের দল, 300 আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসনকে তারা রাষ্ট্র ক্ষমতায় দেয় নাই। তার ফলে কি হয়েছিল? বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে 70% মানুষের যে গণরায়, সে গণরায়কে বর্তমান প্রধানমন্ত্রী আইয়ুব খানের মতো মানতে চাচ্ছেন না। আপনি ইতিহাসটাকে শিক্ষা নেন, যে ইতিহাস সেই 70-এর পার্লামেন্টকে মানে না নেওয়ায় আজকের স্বাধীন বাংলাদেশ। আপনি সেই 70% মানুষের গণরায়কে মেনে নিচ্ছেন না, তার জন্য আপনার পরিণতি কি হতে পারে? আমি রংপুরবাসীর ঐতিহ্য নিয়ে কথা বলতে চাই। 1783 সালে একজন কৃষক বিদ্রোহী ছিলেন, আপনারা জানেন, নুরুল দিন। তিনি দীর্ঘদিন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অত্র অঞ্চলে শান্তিতে ঘুমাতে দেন নাই। বাহে কাগো বাহে সেই স্লোগান দিয়ে সেই ব্রিটিশ শাসনকে উনি কাঁপিয়ে দিয়েছিলেন এবং এই অত্র অঞ্চলে কৃষকের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। আমরা আরেকজন ব্যক্তির নাম জানি, উনি হলেন ফকির মজনু শাহ। আপনার নাম শুনেছেন? এই রংপুরে এই ফকির মজনু শাহ লম্বা সময় দিনাজপুর, রংপুর এবং অত্র অঞ্চলের সকল জায়গায় মানুষকে এখন ঐক্যবদ্ধ করে ব্রিটিশদেরকে বাংলাদেশকে তারা নিতে সাহায্য করেছিল। আর তার এই উত্তরসূরি আজকে যায় 24-এর এই গণ অভ্যুত্থানের মূল ক্রীড়ক, যিনি এই আন্দোলনকে আমাদের বিজয়ের কাছে নিয়ে গেছিল, তিনি হলেন আবু সাইদ। এই আবু সাইদের দুহাত প্রসারিত করা, বুকে গুলি ধারণ করা এই দৃশ্য যদি তারেক রহমান সাহেব ভুলে যান, এই রংপুর থেকে সারা বাংলাদেশে এমন আন্দোলন করে দেওয়া হবে, আপনি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জায়গা পাবেন না। তাই আপনারা একটা স্লোগান ধরবেন। আজকের নেতা, বিরোধী দলের নেতা, জাতীয় ঐক্যের নেতা, 11 দলের নেতা, জামাতে ইসলামের আমির, উনি অনিবার্য বিপ্লবের আহ্বান করেছেন। এই বিপ্লবের আহ্বান হলো অনিবার্য বিপ্লব। আমরা আপনার স্লোগানের সাথে মিলে বলতে চাই, অনিবার্য বিপ্লব বাহে, কুন্টে সবাই, অনিবার্য বিপ্লব বাহে। আপনারা প্রস্তুত হন, ইনশাল্লাহ আমরা এই কুন্টের যারা আছেন সকলে মিলে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত করব। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহতারাম সভাপতি, আজকের এই গণসমাবেশের, বিভাগীয় গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত আমির জনাব ডাক্তার শফিকুর রহমান এবং অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, ভাইরা আমার, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে,
এই বৃষ্টির মধ্যে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। শুধুমাত্র একটি কথাই বলবো, ভাইয়েরা আমার সংগ্রামী রংপুরবাসী, আমরা কেমন বাংলাদেশ চাই? আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, যেই বাংলাদেশে ছিনতাই ডাকাতি থাকবে না, যেই বাংলাদেশে জুলুম আর নির্যাতন থাকবে না, স্বৈর শাসনের কোনো রকমের চিহ্ন অবশিষ্ট থাকবে না। এবং এই বাংলাদেশ আমরা চাই যেই বাংলাদেশ শুধুমাত্র কল্যাণ রাষ্ট্র হিসাবে এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিবে, এদেশের প্রান্তিক পর্যায়ের মানুষের অধিকার ফিরে পাবে, শ্রমিক, মজদুর এবং গার্মেন্টস শ্রমিকদের অধিকার তারা পেয়ে যাবে। ভাইয়েরা আমার, যদি আমাদেরকে এমন একটি রাষ্ট্র পেতে আমরা চাই, তাহলে আমাদেরকে এই জুলাই সনদের সঠিক বাস্তবায়ন আমাদেরকে করতেই হবে। এই গণরায়ের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমাদের বর্তমান সরকারের কাছে অনুরোধ করব যেন তারা এই জুলাই সনদের স্বীকৃতির মাধ্যমে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার এই মহান কাজে তারা এগিয়ে আসে। আর তিস্তা মহাপরিকল্পনা সহ অন্যান্য যে সমস্ত মৌলিক বিষয়গুলি আজকে আমাদের নেতৃবৃন্দ আলোচনা করেছেন এবং আমাদের প্রধান অতিথি সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ আলোচনা করবেন, আমরা সব বিষয়ের সাথে বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি সমর্থন এবং সব রকমের সহযোগিতা ইনশাআল্লাহ অব্যাহত রাখবো। আল্লাহ আজকে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আল্লামা মামুনুল হক সাহেবের দলের মহাসচিব, যিনি আল্লামা মামুনুল হক আসার কথা ছিল, তিনি আসতে পারেন নাই। বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব এই আবু সাইদের মাটিতে আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। 11 দলের এই সমাবেশে এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব, বারবার কারা নির্যাতিত মজলুম জনতা আল্লামা জালালউদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 11 অক্ট রংপুর বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন। আজকের এই বিশাল গণজমায়েতের প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, প্রিয় রংপুরবাসী, আমরা সকলেই জানি 24 জুলাই শহীদদের রক্তের উপর ভিত্তি করে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। আজকে বর্তমান সরকার ক্ষমতায় এসে গণভোটকে অস্বীকার করে, জুলাই সনদকে অস্বীকার করে, শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেছে। পরিষ্কার কথা, যে সরকার জনগণের সাথে গাদ্দারি করে, শহীদদের রক্তের সাথে গাদ্দারি করে, এইরকম গাদ্দার সরকার এদেশের জনগণ মেনে নিবে না, মানতে পারে না। প্রিয় ভাইরা, 24 গণ অভ্যুত্থানে আমার ভাইরা যে রক্ত দিয়েছিল একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য। তাই পরিষ্কার বলি, আগামীর বাংলাদেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে। আমরা অন্য কোনো ভিত্তিতে
বলবো, ভালোই ভালোই তাড়াতাড়ি গণভোটের বাস্তবায়ন করেন, জুলাই সনদকে বাস্তবায়ন করেন। অন্যথায় আমরা জীবন দিয়েছি 47 সালে, আমরা রক্ত দিয়েছি 71 সালে, আমরা জীবন দিয়েছি 2013 সালে, সর্বশেষ 2024-এর জুলাই আগস্টে। প্রয়োজনে আরেকবার জীবন দিব, রক্ত দিব, আরেকটা অভ্যুত্থান হবে, তবুও গণভোটকে বাস্তবায়ন করাই ছাড়বে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো, আজকে সারা বাংলাদেশে তারা যেন বিএনপিকেও একটা ভোট দেয় এবং সরকারের জন্য একটা ভোট দেয়, এই কথাটা আপনি স্মরণ রাখেন। এটা আপনার মঙ্গলের জন্য সরকার। আমি বিভিন্ন জায়গায় বলেছি, চারিদিকে শত্রু রেখে আপনি দেশ পরিচালনা করতে পারবেন না। আমি আগেও বলেছি, আমরা তো এখন বিভাগীয় পর্যায়ে করছি, এরপরে জেলা পর্যায়ে হবে, এরপরে একসাথে সমগ্র উপজেলায় হবে, পুরো বাংলাদেশ বন্ধ করে দেওয়া হবে। তখন দয়া করে সংসদে বিলে সংস্কারগুলি বাস্তবায়ন করেন। আমি খুলনার মিটিংও বলেছি, একটা কমিটমেন্ট পাই নাই, ফলে দেশে যদি জাতীয় ঐক্য না থাকে, তারেক রহমান পৃথিবীর কোন দেশ থেকেই কোন ধরনের সাহায্য পাবে না। গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা করলে, সংস্কারের সাথে প্রতারণা করলে, অলরেডি তারা IMF তাদেরকে বলে দিয়েছে ঋণ দেবে না, পৃথিবীর কোন দেশই তাদেরকে সহযোগিতা করবে না। প্রিয় রংপুরবাসী, আজকে আমরা এসেছি এই রংপুরে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে যে কক্সবাজার চট্টগ্রাম অঞ্চলে যে ভয়াবহ বন্যা তৈরি হয়েছে, সেটার জন্য আমরা আজকে রংপুর থেকে পুরো বাংলাদেশের জনগণ সকলে চট্টগ্রাম অঞ্চলের মানুষের জন্য দোয়া করব। এবং সরকারের স্থানীয় প্রশাসনে অবহেলার কারণে আজকে অনেক ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেখানে তারা দলীয় প্রশাসক নিয়োগ করেছে চট্টগ্রাম মহানগরে, কিন্তু সেই চট্টগ্রাম মহানগর জবাবদিহিতা হয়ে গিয়েছে, তারা কোনো ধরনের সময় উপযোগী ব্যবস্থা নিতে পারে নাই। প্রিয় রংপুরবাসী, থেকে বেরিয়ে আসতে পারেনি, যার কারণে বিগত 2024 সালের 16 জুলাই মাসে এই রংপুরের কৃতি সন্তান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্টুডেন্ট শহীদ আবু সাঈদের শাহাদাতের মাধ্যমে যে সরকার আজকে ক্ষমতার মস্তলে, বিদেশের মাটি থেকে আজকে প্রধানমন্ত্রী অসংখ্য মামলার অপসারণ করে আজকে যারা সরকারে এসেছেন, অথচ দুঃখজনকভাবে জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চাই। আমরা গণভোটের গণনায় বাস্তবায়ন দেখতে চাই। 2/3 ঝরে দিলাম তারা এই গণরায়কে প্রত্যাখ্যান করেন। এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে। বাংলাদেশের জনগণ পারে ক্ষমতায় বসাতে, আমার বাংলাদেশের জনগণ পারে ক্ষমতা থেকে টেনে হেসড়ে নামাতে। আমরা রংপুরবাসী মহা পরিকল্পনা বাস্তবায়ন আমরা দেখতে
জানতে চাই আর কোনো পরিকল্পনা নয় কবে নাগাদ এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে রাজ্যবাসী জানতে চায়। সংগ্রামী বন্ধুগণ, সীমান্ত হত্যা এবং খুশি জেলে ছিলাম, ফাঁসির মঞ্চে দিয়েছি। আজকে বৃষ্টিতে দিনে এই জাতীয় সমাবেশ আমরা সফল করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই মাঠে রাখতে রাখতেছেন, একেবারে অসুস্থ যারা আছেন তারা ছাড়া সকল ভাইকে মাঠে অবস্থান করার জন্য আমরা অনুরোধ করছি। আমাদের বক্তব্য অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনাদের